ভাইজান 5 কেজি আটা দেন আমাকে। আর সেখানে থাকা একটা বস্তার ভেতরে অনেকগুলো টাকা বেরিয়ে আসে। আরে এতগুলো টাকা কোথা থেকে আসলো? তারপর দোকানদার বলে, আরে ভাই ওখানে কি করছেন আপনি? তারপর লোকটি বলে, আরে ভাইজান কিছু করিনি, এখানে আপনার পড়ে যাওয়া চালের বস্তাতেই তুলে রাখছিলাম আমি। আর জানি না আমি কিভাবে পড়ে গেল, এটা মনে হয় আমার পা লেগে পড়ে গেছে। তারপর দোকানদার বলে, 4 কেজি আটা কিনতে এসে তো আমার কাজ বাড়িয়ে দিলেন আপনি। তারপর লোকটি বলে, আমাকে আটা না ভাই, আমাকে 1 বস্তা চালই দেন তাহলে। আপনি তো একটু আগে আটার কথা বলছিলেন, তাহলে চাল কি করবেন? লোকটি আবারও বলে, আরে ভাই 5 কেজি আটাতে কি হবে আমার? এটা তো আমার একদিনের খাবারও না, আমার তো পুরো বস্তাটাই লাগবে। আপনি আমাকে পুরো বস্তাটাই দেন। তারপর কি হলো এটি দেখার আগে দুটি ছবির মধ্যে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি শয়তানকে ভালোবেসে থাকেন তাহলে কোনো কিছু করার দরকার নেই। কোনোভাবে আমার এই চালের বস্তাটা নিতে পারলে আমার তো লটারি লেগে যাবে। তারপর দোকানদার সেই বস্তাটা নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। আরে ভাইজান বস্তাটা কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তো এই বস্তাটাই নিতে চাই। তারপর দোকানদার বলে, আরে ভাই আপনাকে আমি এই বস্তাটাই দেবো, তার আগে তো এটা পরিষ্কার করতে হবে নাকি? আরে ভাই লাগবে না আমার পরিষ্কার করা, আমার বাড়িতে অনেক লোক আছে পরিষ্কার করার জন্য। তারপর বস্তাটি ওজন করা হয়। আরে ভাই তাড়াতাড়ি করেন, বাইরে আমার ছোট ভাই অপেক্ষা করছে টাকা নিয়ে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তারপর দোকানদার ইচ্ছা করে অন্য একটি বস্তা গাড়িতে উঠিয়ে দেয়। আরে ভাইজান এতগুলো চাল কি করবেন আপনি? আরে ছোটু তুই তাড়াতাড়ি টাকা বের কর, আমাকে 6,000 টাকা দে তাড়াতাড়ি। তারপর লোকটির দোকানদারকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে লোভে লোকটি বস্তা নিয়ে এসে বাড়িতে খোলে, আর তার ভিতরে কোনো কিছু না থাকায় সে লোকটি হতাশ হয়ে যায়। আরে ভাই এর ভিতরে তো টাকা ছিল, সে টাকাগুলো কোথায় গেল? মনে হয় হারামজাদা দোকানদার সব পাল্টিয়ে দিয়েছে আমাকে।